আজকে আমরা উচ্চতর গণিতের খুবই বেসিক একটা অধ্যায়, যে অধ্যায়টা বেসিক্যালি ক্লাস 9-10 এর ছাত্র যারা আছে তাদের জন্য অনেক উপকারী, দরকারি, প্রয়োজনীয়, একই সঙ্গে সহজ একটি অধ্যায়। এই অধ্যায়েরই খুবই বেসিক একটা আইডিয়া নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার পরিচিতি। আর এই স্থানাঙ্ক ব্যবস্থা পরিচিতির আমরা ২ টা পার্টে ভাগ করতে পারি এটাকে। একটা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত এই ২ টা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যকার সম্পর্ক এবং তাদের মধ্যকার যে কনভার্সন সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ১ম এই স্থানাঙ্ক বলতে কি বোঝায় আমরা সেটা বুঝি। স্থানাঙ্কে এই শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো স্থান যোগ অঙ্ক। অর্থাৎ আমি যদি কোনো একটা স্থানকে অঙ্ক দ্বারা প্রকাশিত করি বা অবস্থানকে অঙ্কের সাহায্যে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে কি স্থানাঙ্ক। অতএব স্থানাঙ্ক জ্যামিতি গণিতের এমন এক বিশেষ শাখা যেখানে বীজগণিতের সাহায্যে জ্যামিতি অধ্যয়ন করা হয়। অর্থাৎ তুমি চিন্তা করো যে আমি বললাম তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব হচ্ছে ৫০ মিটার। তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব হচ্ছে ৫০ মিটার। এটা দ্বারা কি তুমি এক্সাক্টলি বুঝতে পারবা তোমার বাসা থেকে তোমার স্কুলটা এক্সাক্টলি কোন পথে যেতে হবে, কোন রাস্তায় যেতে হবে? সেটা কিন্তু তুমি বুঝতে পারবা না। সেজন্য আমাকে কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থার দিকে চলে আসতে হবে। স্থানাঙ্ক নিয়ে কাজ করতে হবে। কিভাবে? এটা একটু দেখি আমরা এক্সাম্পল দেখি এবং ফিল করি। গণিত হচ্ছে ফিল করার বিষয়। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এই সাইডটা এটা হচ্ছে আমার ধরে নাও পূর্ব দিক। বাম দিক হচ্ছে আমার পশ্চিম দিক। উপরের এই সাইডটা হচ্ছে আমি উত্তর দিক ধরতে পারি। আর এটা হচ্ছে দক্ষিণ দিক। আমি বললাম যে তোমার বাসা হচ্ছে এই পয়েন্টে, এক্সাক্টলি এই পয়েন্টে। তো তুমি বাসা থেকে ফার্স্টে পূর্ব দিকে যেতে হবে তোমাকে ২০ মিটার। তারপরে তোমাকে উত্তর দিকে যেতে হবে ১০ মিটার। তারপর তোমাকে উত্তর-পূর্ব দিকে যেতে হবে। উত্তর-পূর্ব দিকে যেতে হবে ২০ মিটার। তাহলে তুমি ফাইনালি তোমার স্কুল খুঁজে পাবা। এটা হচ্ছে তোমার স্কুল। তো এখন আমি যদি বলে দিতাম শুধু যে তোমার স্কুল থেকে তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব হচ্ছে ৫০ মিটার। এটা দ্বারা কিন্তু এক্সাক্টলি তুমি বুঝতে পারতা না যে তোমার কিভাবে তোমার স্কুলে যেতে হবে। সেজন্যই বেসিক্যালি এই স্থানাঙ্ক জ্যামিতির উৎপত্তি এবং খুবই কার্যকর একটা বিষয়। বিশ্বাস করো খুবই কার্যকর একটা বিষয়। তুমি ফিজিক্সে পড়ো, তুমি অর্থনীতি নিয়ে পড়ো, তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ো, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ো, তুমি যেখানেই পড়ো, যে ব্রাঞ্চ নিয়ে পড়ো বিজ্ঞানের, এমনকি শুধু বিজ্ঞান না, সোশ্যাল সায়েন্স, এমনকি আর্টস এর কোন সাবজেক্টে পড়তেছো, তুমি কমার্সের কোন সাবজেক্টে পড়ো, তারপরেও তোমাকে কিন্তু এই অধ্যায়টা খুব ভালো মতো জানা থাকতে হবে ইনশাআল্লাহ। এখন কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ইউজড একটা স্থানাঙ্ক ব্যবস্থা যেটা তুমি যেকোনো ব্রাঞ্চে বিজ্ঞান এবং কলা এবং বাণিজ্য যেকোনো ব্রাঞ্চে তুমি কিন্তু এটার ব্যবহার খুঁজে পাবা। তো এখানে বেসিক্যালি কি বলছে দেখো, পরস্পর সমকোণে ছেদ করে। পরস্পর সমকোণে ছেদ করে এমন হচ্ছে এক জোড়া সরলরেখা। এক জোড়া সরলরেখার পার্সপেক্টিভে সাপেক্ষে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। মনে করো এটা হচ্ছে আমার বিন্দু P বিন্দু। তো আমাকে হচ্ছে এই ২ টা সরলরেখা, এক জোড়া যে সরলরেখা যারা হচ্ছে কি একটা বিন্দুতে ছেদ করছে এবং পরস্পরের সাথে ৯০ ডিগ্রি কোণে আছে, সমকোণে আছে। এই ২ টার পার্সপেক্টিভে এই ২ টার সাপেক্ষে আমাকে এই P বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। এটা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে আমাকে একটা ছোট্ট প্রশ্ন দিছে যে x অক্ষ থেকে এই যে x অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব হচ্ছে ৩ একক। তাহলে তার কোটি কত? মানে কোটি মানে হচ্ছে কি y এর ভ্যালু চাইছে তোমার কাছে। ঠিক আছে? তাহলে আমি যদি আবারও একটা এরকম গ্রাফ আঁকি। তো তোমাকে কি বলছে দেখো, x অক্ষ থেকে এটা হচ্ছে আমার x অক্ষ। x অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব হচ্ছে মনে করো বিন্দুটা হচ্ছে এইটা P বিন্দু। x অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্বটা কি হবে বেসিক্যালি তার লম্ব দূরত্ব হবে। এটা তো বুঝতেই পারতেছো। জাস্ট তার লম্ব দূরত্ব হবে আর কিছুই না।
এই দূরত্ব হবে হচ্ছে 3 একক। তাহলে এই দূরত্বটাকে তোমাকে বলা হইতেছে 3 একক। ঠিক আছে? এই দূরত্বটা হচ্ছে 3 একক। তাহলে বিন্দুটার কোটি নির্ণয় করতে বলছে। তুমি বুঝতেছো একটা জিনিস? যে কোটি বলতে এখানে y এর ভ্যালু চাইছে। আর y এর ভ্যালু কিন্তু এই 3। তাইলে এই উচ্চতাটা হচ্ছে কি 3 একক। তোমাকে প্রশ্নে বলে দিছি এটা। ঠিক আছে? তুমি বুঝতে পারতেছো যে এই 3 যে ভ্যালুটা এটা বেসিক্যালি পি বিন্দুর y এর ভ্যালু, তাই না? এটা বুঝতেই পারতেছো তুমি y এর ভ্যালু। তাইলে এখন এই পয়েন্টটা কিন্তু y অক্ষের নিচের দিকে থাকতে পারে, এখানেও থাকতে পারে। তাইলে এখানে আসলে তার কোটি হবে -3। ঠিক আছে? তাহলে একবার আসবে 3, একবার আসবে -3। তাহলে তার কোটি কি হবে বলো তো? তাইলে এই বিন্দুর কোটি হবে হচ্ছে 3 অথবা -3। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো ম্যাথটা। এই ম্যাথটাও প্রায় সিমিলার একটা ম্যাথ। প্রায় সিমিলার একটা ম্যাথ। এখানে বলছে যে কোনো একটা বিন্দু আছে এইটা। তো বলছে কি y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 4 একক। এটা হচ্ছে 4 একক। তো এটা বেসিক্যালি এই 4টা হচ্ছে বেসিক্যালি এই বিন্দুর ভুজ। আগের মতনই। এই বিন্দুর ভুজ 4। ঠিক আছে? তো এটা বের করে ফেলছো তুমি। এটা কিন্তু অ্যান্সার হচ্ছে 4। এখন আগের মতনই এটা কিন্তু প্লাস অর মাইনাস 4 হবে। কারণ আমার এই বিন্দুটা এদিকেও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু y থেকে তার দূরত্ব হবে 4। ঠিক আছে? এবং সেক্ষেত্রে হচ্ছে তার ভুজ হচ্ছে -4। তাইলে আমার এখানে ভুজ হবে কি? -4 অথবা 4। আচ্ছা, এখন এখানে বেসিক একটা কোয়েশ্চেন করছে, কোন একটা বিন্দু P এর স্থানাঙ্ক বের করতে বলছে আমাকে। সরি, স্থানাঙ্ককে গ্রাফিক্যালি দেখাইতে বলছে 2, 3। এগুলো 9, 10 এ পড়ে আসছো, তারপর আরেকবার দেখে নাও। ঠিক আছে? তাহলে ফার্স্ট এর 2 মানে হচ্ছে x অক্ষ বরাবর 2। তাহলে 1, 2, 2। পরে হচ্ছে -3। তাহলে হচ্ছে y অক্ষ বরাবর -3, -1, -2, -3। তাহলে এটা হচ্ছে আমার পয়েন্টটা 2, -3। এখানে বলছে একটা বিন্দু আছে P বিন্দু, P বিন্দুর ভুজে দেওয়া আছে 4। বলছে x অক্ষ থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে y অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ। তাহলে P বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা ফার্স্টে গ্রাফিক্যালি দেখাইতে হবে। এটা ছাড়া ওয়ে নাই। আমি গ্রাফে আগে দেখাই। তোমাদের বলছে একটা বিন্দু আছে P বিন্দু, AB P বিন্দুর ভুজ দেওয়া আছে 4। তার মানে অবশ্যই এই বিন্দুটা কিন্তু এদিকে। ঠিক আছে? আর বলছে x অক্ষ থেকে P বিন্দুর দূরত্ব। তো x অক্ষ থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে এইটা, তাই না? এই লম্বা জায়গাটা। তো এটার দৈর্ঘ্য আমি ধরলাম যে h। তো আমাকে বলছে x অক্ষ থেকে P বিন্দুর দূরত্ব, y অক্ষ থেকে দূরত্ব, y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এইটা। তো y অক্ষ থেকে দূরত্ব আমি ধরে নিচ্ছি d। y অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ। ঠিক আছে? তাহলে y অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ হচ্ছে কি 2d। আর x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে h। ঠিক আছে? তো এখন বলছে P বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে আমাকে। জাস্ট P বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। বাকিটা আশা করি তোমরা পারবা। স্টিল আমি হচ্ছে দেখাইতেছি। তো P বিন্দুর ভুজ যদি 4 হয়, লেট অ্যালোন P বিন্দুর ভুজ হচ্ছে 4, তাইলে হচ্ছে আমার কি করতে হবে? P বিন্দুর বেসিক্যালি y স্থানাঙ্কটা বের করতে হবে। আমাকে কিন্তু x এর স্থানাঙ্ক দেওয়া আছে। তো y এর স্থানাঙ্ক সিম্পল 2 ইনটু 4 ইকুয়ালস হচ্ছে 8। ঠিক আছে? বাট এখানে একটা ভালো কোয়েশ্চেন আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে এর ভুজ 4 হইলেও এর p কিন্তু পজিটিভের 8 হইতে পারে, আবার আগের মতনই নেগেটিভের 8 হইতে পারে। ঠিক আছে? তাহলে এটা হবে প্লাস অর মাইনাস 8। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে তার p বিন্দুর স্থানাঙ্ক হবে 4, প্লাস অর মাইনাস 8। পরের কোয়েশ্চেন হচ্ছে পোলার স্থানাঙ্ক জিনিসটা কি? পোলার স্থানাঙ্ক আর কিছুই না। আমরা আগের এই সরলরেখাটার কথা চিন্তা করি।
মনে করো এখানে এরকম একটা তোমাকে সরলরেখা এঁকে দিল। তো এরকম সরলরেখা এঁকে দিলে তোমার এখানে কিন্তু একটা এক্স এর স্থানাঙ্ক থাকে আর একটা ওয়াই এর স্থানাঙ্ক থাকে। ঠিক আছে? এক্স কমা ওয়াই। বাট এই লাঠিটার, এই হলুদ লাঠিটার একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্য হচ্ছে আর। আর এক্স অক্ষের ধনাত্মক সাইড থেকে তার কোণ হচ্ছে কি থিটা। তো বেসিক্যালি এই আর আর থিটার মাধ্যমে যদি তুমি এই সরল রেখাটাকে প্রকাশ করো, এই আর আর এই থিটার মাধ্যমে প্রকাশ করলে এটা হয়ে যাবে পোলার স্থানাঙ্ক। তো বেসিক্যালি আর আর থিটার মাধ্যমে প্রকাশ করলে সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আর যদি তুমি এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো তাহলে এটা কি কার্তেসীয় স্থানাঙ্ক। তাহলে এখন দেখো, আমি যদি এটাকে এই এই যে ত্রিভুজটা আছে, সমকোণী ত্রিভুজটা আছে, এখানে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, তাহলে আমি কিন্তু আর এর ভ্যালু পাই আছি। আর এর ভ্যালু হবে আর স্কয়ার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়ালস হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে আর এর ভ্যালু আসে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর এবার থিটার ভ্যালু কিভাবে বের করবা? আমি যদি এখানে টেন থিটা নিই ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী, লম্ব হচ্ছে এখানে ওয়াই, ভূমি হচ্ছে এক্স, তাহলে থিটা আসবে কি টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটা একটা পরম মান দিয়ে রাখতে হবে। ঠিক আছে? তো এখানে এটাই হচ্ছে বেসিক্যালি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যকার সম্পর্ক আমরা বের করছি। তো সম্পর্কগুলো যদি আমি আবারও একটু রিপিট করি তাহলে হচ্ছে আর সমান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা সমান হচ্ছে টেন ইনভার্স পরম মান এক্স ডিভাইডেড বাই সরি ওয়াই ডিভাইডেড বাই এক্স, বা লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন আমাকে এক্স কে প্রকাশ করতে হবে আর এবং থিটার মাধ্যমে, ওয়াই কেও প্রকাশ করতে হবে আর এবং থিটার মাধ্যমে। সেটা কিভাবে করবা বলো তো? তো আমি একটা ত্রিভুজ আঁকি এদিকে। এটা হচ্ছে আমার সমকোণ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে? মানে হচ্ছে ভূমি এক্স, উচ্চতা হচ্ছে লম্ব হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে আর। এখান থেকে তুমি কিন্তু ইজিলি সাইন থিটার ফর্মুলা ইউজ করতে পারো। সাইন থিটা মানে হচ্ছে লম্ব ওয়াই ডিভাইডেড বাই অতিভুজ আর। এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করতে পারো, ওয়াই ইকুয়ালস আর সাইন অফ থিটা। এটা একটা ভ্যালু। একই সঙ্গে cos থিটা ইকুয়ালস হচ্ছে ভূমি এক্স ডিভাইডেড বাই অতিভুজ আর। এখান থেকে তুমি চাইলে লিখতেই পারো এক্স ইকুয়ালস আর কস থিটা। ঠিক আছে? তো এই দুই এখানে চারটা আমরা সমীকরণ লিখছি, যেগুলো দ্বারা হচ্ছে তোমার কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা দাঁড়াও একটু। ওকে, একটা হচ্ছে এখানে আর, একটা হচ্ছে থিটা, এদিকে হচ্ছে ওয়াই আর এক্স। ঠিক আছে? তো এখান থেকে তুমি আর এর ভ্যালু বের করতে পারবা, এক্স আর ওয়াই দেওয়া থাকলে থিটা বের করতে পারবা, এক্স আর ওয়াই দেওয়া থাকলে আবার আর এবং থিটা দেওয়া থাকলে তুমি ওয়াই বের করতে পারবা, আর এবং থিটা দেওয়া থাকলে তুমি এক্স বের করতে পারবা। তো এখন একটা কোয়েশ্চেন দেখো, এখানে বলছে -1 -√3 কার্তেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে। অর্থাৎ তোমাকে এক্স এবং ওয়াই দেওয়া আছে কি -1 -√3। তো আমরা কি জানি তাহলে পোলার স্থানাঙ্ক আর সমান কি হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস রুট ওভার অফ -1 স্কোয়ার প্লাস -√3 স্কোয়ার, রুট ওভার অফ 1 প্লাস 3 √4 ইকুয়ালস 2। ঠিক আছে? আর থিটা এখন কি হবে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থিটা এখন কি হবে? তুমি ঝোঁকের বসে লিখে ফেলতে পারো। থিটা হবে কি tan ইনভার্স -√3 ডিভাইডেড বাই -1, মানে মানে প্লাসের √3 tan ইনভার্স √3 মানে পাই বাই 3।
বাট এখন তুমি খেয়াল করো এখানে যে তুমি যদি এখানে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকো, তাহলে তুমি বুঝবা যে -1 এর ভ্যালু হচ্ছে এইখানে আর -√3 ভ্যালু এখানে। তার মানে পয়েন্ট হচ্ছে এইখানে থার্ড কোয়াড্রেন্টে, তৃতীয় চতুর্ভাগে। এখন তৃতীয় চতুর্ভাগে কোণের মান ডেফিনিটলি 180 থেকে বেশি হবে, কখনোই 180 থেকে কম হবে না। তার মানে ইট মাস্ট বি, এই কোণটা, এই থিটা মাস্ট বি সরি থিটা মাস্ট বি গ্রেটার দেন পাই। তার মানে এই পাই/3, এই অ্যান্সারটা কিন্তু ভুল। এটা কিন্তু কমপ্লিটলি একটা ভুল অ্যান্সার। তো সঠিক অ্যান্সারটা কি আমরা সেটা বের করবো এখন। ঠিক আছে, যেহেতু এটা ভুল অ্যান্সার, এটা বাদ, কোনো দরকারই নাই এটা। তো এখন দেখো তুমি, যদি আমার পয়েন্টটা এই দিকে হয়, তা আমি প্রথমে যাচ্ছি হচ্ছে কি, আমি কি এখানে দুই ভাবে সলভ করতে পারো তুমি, দেখ বুঝছো? তুমি চাইলে এখানে দেখো, ফার্স্টে পাই গেলা, পায়ের সাথে তুমি আরো থিটা অ্যাড করলা, তাইলে কিন্তু তোমার ভ্যালু এসে পড়ে, তাই না? তাইলে হচ্ছে থিটার ভ্যালু আগে বের করে, থিটার ভ্যালু আমরা বাইর করছি, কিন্তু মানে থিটা না বলে এটাকে আলফা বলতে পারো তুমি, থিটা তো পুরোটা। তো অ্যালফার ভ্যালু ছিল কি tan ইনভার্স, মানে শুধু এই কোণটা আর কি, শুধু এই কোণটা, ডিফারেন্ট কালার দিয়ে দেখালে বুঝবা। জাস্ট এই কোণটা আমি বের করতেছি, এই কোণটা বের করতেছি। এই পুরো কোণটা হচ্ছে পাই, তাই না? আর এটা হচ্ছে কি, মনে করো আলফা √3, মানে পাই/3। তাহলে পাই প্লাস পাই/3 হচ্ছে কি আমার থিটার ভ্যালু। এটা হচ্ছে কি দেখো 4π/3। এবার কিন্তু রিজনেবল লাগতেছে, দেখছো? এটার ভ্যালু আসা হচ্ছে তোমার কত, 4 ইন্টু 180 ডিভাইডেড বাই 3, 318, 240। তাহলে এটা কিন্তু মানে রিজনেবল, এটা কিন্তু তোমার লজিক্যাল। ঠিক আছে, 180 থেকে অবশ্যই বেশি হবে, আবার 270 থেকে ছোট হবে আমার কোনটা। তো 240 ইটস রিজনেবল। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, 4 π/4, এটাকে এই পোলার স্থানাঙ্ককে কার্তেসীয় স্থানাঙ্কে প্রকাশ করতে বলছে। 4 π/4, তো আমাকে বেসিক্যালি কি দিছে বলতো, আর দিছে আর থিটা দিছে। তাহলে এক্স কি, আর কস থিটা, আর এর ভ্যালু হচ্ছে 4 cos π/4, 4 ইন্টু 1/√2। ওয়াই এর ক্ষেত্রে ভ্যালু আসবে 4 ইন্টু 1/√2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা খুব চমৎকার একটা প্রশ্ন। এটা হচ্ছে সমীকরণকে চেঞ্জ করতে বলছে আমাকে। ঠিক আছে, তো আমার সমীকরণটা হচ্ছে আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস 2। তো আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে যদি সলভ করি, আমি যাতে আর কে যদি এই 1 প্লাস কস থিটা দিয়ে গুণ দিই, তাহলে কি আসে, আর প্লাস আর কস অফ থিটা ইকুয়ালস 2। তো আর এর ভ্যালু আমরা কি জানি মনে আছে? আর এর ভ্যালু হচ্ছে কি √(x² + y²), যদি আমি কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে নিয়ে যাই। আর cos থিটার ভ্যালু কি, কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমি কনভার্ট করি, ভূমি মানে এক্স বাই অতিভুজ মানে আর। তো আমি এই ভ্যালুগুলো হচ্ছে জাস্ট এই দুইটা ভ্যালু এই সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। তো আর এর জায়গায় বসাবো √(x² + y²। এখানে আবার দেখো আর ইন্টু কস থিটা, আর ইন্টু কস থিটা হচ্ছে x/r, কাটাকাটি চলে গেলে শুধু x থাকে, তাহলে এখানে শুধু x থাকবে, এদিকে 2। তাহলে এখন আমাকে এই রুট টুট না থাকলে বেটার, তো আমি হচ্ছে এই x কে ওই পাশে নিয়ে যাই, এই x কে আমি ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আছে √(x² + y² ইকুয়ালস টু 2 মাইনাস x। এখন আমি উভয় পক্ষকে কি করব, গুণ দিব, আরে স্কয়ার করব। স্কয়ার করলে এখানে আসে x² + y², এখানে আসবে 4 মাইনাস 4x প্লাস x²। এখন এখানে হচ্ছে এই x² কাটা চলে যাবে, ফাইনালি আমার থাকবে কি দেখো তো, y² ইকুয়ালস হচ্ছে 4 মাইনাস 4x। এটা আমার অ্যান্সার বেসিক্যালি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনারা।
তো বেসিক্যালি আমাদের এটা ছিল একটা থিওরি ক্লাস সরলরেখা অধ্যায়ের। আমরা এটার একটা প্রবলেমস ক্লাস দেখবো। মানে যত টাইপের প্রবলেম সম্ভব এই টাইপ থেকে মানে এই থিওরি থেকে আমরা সবগুলো টাইপ ইনশাআল্লাহ দেখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।